আচ্ছা, আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে সমুদ্র, সাথে ঝর্ণা, সাথে লেক, সাথে হচ্ছে পাহাড়, আর সাথে ঝাউবন ঘেরা জঙ্গল। আজ তোমাদেরকে আমি নিয়ে চলেছি উড়িষ্যার দুবলাগাড়ি বিচ এবং পঞ্চলিঙ্গেশ্বরের এক অসাধারণ দুরাত 3 দিনের ট্রিপে। এই ট্রিপে থাকছে সমুদ্রের ধারে সুন্দর ক্যাম্পে থাকার অভিজ্ঞতা, সুস্বাদু খাবার, শান্ত পরিবেশ, সবুজে ঘেরা পাহাড়, মনোমুগ্ধকর ঝর্ণা আর এমন কিছু সুন্দর লোকেশন যেগুলো দেখে তোমরাও হয়তো একবার বলবে যে এখানে ঘুরে আসতে চাই। গেছিলাম বাবার দর্শন করতে। সবচেয়ে সুন্দর ব্যাপার এটাই হলো যে সম্পূর্ণ ট্রিপটা আমরা করেছি বাজেট ফ্রেন্ডলি। কলকাতার কাছে যদি নির্জন সমুদ্র সৈকত চাও, যদি মনে হয় যে একটা বা দুটো দিন খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে কাটাবো, আর তার সাথে এরকম থাকবে পাশে এরকম ঝাউবন, তার সাথে এরকম সমুদ্র, তার সাথে পাহাড়, ঝর্ণা, তাহলে কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। কিভাবে যাবে, কোথায় থাকবে, তার সমস্ত কিছু বিবরণ নিয়ে আজকের আমার এই ট্রাভেল জার্নি শুরু করলাম। সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে হাওড়া স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বালাসোর স্টেশনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল উইথ দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। ঘড়ির কাঁটায় বাজে 9:10, একদম সঠিক সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো। আর ঠিক মোটামুটি 3 ঘন্টা 40-45 মিনিট বাদে কিন্তু আমরা পৌঁছে যাব বালাসোর স্টেশনে। একদম সঠিক সময়ে ছেড়েছে। আর ওয়েদার যদি বলি, মেঘলা ওয়েদার আছে। যেতে যেতে সমস্ত কিছু তোমাদের আরও দেখাতে থাকবো, চলো। এছাড়াও বেশ কিছু ট্রেন আছে, সকালবেলার বন্দে ভারত এক্সপ্রেস বা ফলকনামা এক্সপ্রেস, এই দুটো ট্রেন ধরেও তোমরা চলে আসতে পারবে বালাসোর স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 1টা, একদম সঠিক সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো কিন্তু বালাসোর স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ট্রেন কিন্তু এখন সবেমাত্র ছেড়ে দিয়ে পুরীর দিকে চলে গেল, আর আমরা নেমে পড়েছি বালাসোর স্টেশনে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হয়েছে। এবার এখান থেকে আমরা অটো ধরে নেবো। অটো কিন্তু আমরা যে ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্প থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কোন ক্যাম্পে যাচ্ছি চলো তোমাদেরকে বাইরে গিয়ে বলবো। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে যেহেতু চারিদিকে কাজ হচ্ছে। চলো আগে বাইরে যাই। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এই দিক দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরে যেতে হবে। আচ্ছা দেখো, চলে আসলাম কিন্তু একদম স্টেশনের বাইরে। আর এবারে স্টেশনে যেহেতু কাজ হচ্ছে তো একটু অন্য দিক থেকে আসতে হলো। আর এখান থেকে আমরা এখন চলে যাব ট্রিপেলার ক্যাম্পে। আর খুবই সুন্দর একটা ক্যাম্প। আমি আগে একবার গেছিলাম, কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এইবার কিন্তু তোমাদেরকে সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল সব একসাথে কিন্তু এই একটা ভিডিওতেই দেখাবো। দেখো, অটো কিন্তু চলে এসেছে। আর এই অটো কিন্তু তোমরা চাইলে কিন্তু ক্যাম্প থেকেই বুক করিয়ে নিতে পারবে, বা চাইলে এখান থেকেও কিন্তু এই যে অটো দাঁড়িয়ে আছে, তোমরা যদি ক্যাম্পের নাম ডুবলাগাড়ি যাবে না বাগদা যাবে, কোথায় যাবে সেটা বললেই অটো দাদারা কিন্তু এখান থেকে নিয়ে যাবে। আর আমাদের যেহেতু মানে ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে, তো আমাদের আলাদা করে বুক করতে হয়নি। তো দাদা যেটা বুক করে দিয়েছে সেটা করে আমরা চলে যাব। এই যে দেখো অটো, এই চলে আসলাম অটোর সামনে, উঠে পড়েছি অটোতে। আর আমাদের যেতে কিন্তু প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে এই রাস্তাটা। আর এই যে অটো করে যাচ্ছি, তোমরা চাইলে দেখো এখানে ফোর হুইলার আছে, ফোর হুইলার বুক করেও কিন্তু তোমরা এখান থেকে যেতে পারবে। এই যে দেখো, এখান থেকে তোমরা ফোর হুইলার পেয়ে যাবে। এই যে এখানে এসে বুক করতে পারবে। আর যদি না চাও তো আমাদের মতন এরকমভাবে অটোতেও যেতে পারবে। ঘড়ির কাঁটায় এখন 2:41। আর আমরা চলে আসলাম আমাদের আজকের বুকিং করা ক্যাম্প ট্রিপেলার ক্যাম্পে। সব থেকে বড় কথা, এই যে আমরা রাস্তাটা আসলাম, এটা ডিস্টেন্স কিন্তু প্রায় 30 কিলোমিটার। 1 ঘন্টারও বেশি আমাদের সময় লেগেছে। যাই হোক, চলো আগে ভেতরে ঢুকবো। ঢুকে রিসেপশন থেকে এন্ট্রি করে আগে রুমটা নেব। রুমটা তোমাদের দেখাচ্ছি, বাকি তারপর রিসর্ট পুরো ঘুরিয়ে বা তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে দেখো, ভেতরে ঢুকলাম। আচ্ছা, ক্যাম্পে আসতে না আসতে দেখো চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা কিন্তু এখানে প্রত্যেকবারই দেওয়া হয়। আর গরমকালে আসো বা বর্ষাকাল, যেই সময় আসো না কেন, এটা কিন্তু খুবই রিফ্রেশমেন্টের একটা কাজ করে। আচ্ছা চলো, সবার আগে প্রথমে আমি যে রুমটায় আছি সেই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপরে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে কিন্তু চলে যাবো ডাইনিং এরিয়াতে লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে আর অনেকটা বেলাও হতেই আছে।
আচ্ছা, পুরো ক্যাম্পটাই কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। আর ওইদিকে যদি দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ ওদিকে অনেকগুলো কটেজ আছে, আর এদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে। তো আমি যে রুমটায় আছি সেটা তোমাদেরকে দেখাবো। আর তার সাথে ওদিকে হচ্ছে ডাইনিং এরিয়া আছে, আর ওইদিকে কিন্তু টেন্ট আছে। মানে এখানে টেন্ট, কটেজ সমস্ত কিছুর ব্যবস্থা আছে। মানে ডবল বেড বা তোমরা 4 বেড সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এসি, নন এসি সব রকম ফেসিলিটি আছে। 403 নম্বর রুমটা একটু দেখাই। দেখো, খুব সুন্দর একটা রুম, বেশ বড় সাইজের একটা বেড আছে। আর বেডে কিন্তু তোমরা মোটামুটি 4 থেকে 5 জন আরামসে শুতে পারবে। আর তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আচ্ছা, এইদিকে একটা ফ্যান আছে, আর এদিকে একটা উইন্ডো আছে। এছাড়াও চার্জিং পোর্ট আছে বেডের সামনেই। এসি আছে রুমটায়। আর ফ্যান যদি বলি, ফ্যান হচ্ছে এই ফ্যান আছে, ওপরে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে দেখতে পাচ্ছ একটা ডাইনিং টেবিল আছে, যেখানে তোমরা বসে কিন্তু 2 থেকে 3 জন বসে খাওয়া দাওয়াও করতে পারবে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, দেখো। আর এইদিকে হচ্ছে বেসিন, আর তার সাথে এই পাশে আছে ওয়াশরুম। দেখাই, দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা। আচ্ছা, চলো তোমাদের সাথে এবার ডাইনিং এরিয়াটা একবার শেয়ার করে নিই। আচ্ছা, এই হচ্ছে ডাইনিং এরিয়া। চলো ভেতরে ঢুকি। বাহ, বেশ সুন্দর। আর একসাথে কিন্তু অনেকেই তোমরা এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। বেশ অনেকটাই জায়গা আছে। তাহলে চলো, দেরি করবো না, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি বসি। খাওয়া দাওয়া করার জন্য বসে গেছে, আর চলে এসেছে কিন্তু লাঞ্চ। আর লাঞ্চে আজকে কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগে প্রথমেই। আচ্ছা দেখো, এখানে কিন্তু আছে ভাত, তার সাথে এই যে পেঁয়াজ লঙ্কা, এদিকে আছে স্যালাড আছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আচ্ছা, তার সাথে এদিকে ডাল, আর এদিকে দেওয়া হয়েছে আর কি ঝিঙে আলু পোস্ত। আচ্ছা, তার সাথে এইদিকে আছে দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছের কারি মতন করেছে, আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই, আর অনেকগুলোই আছে। আর এইদিকে দিয়েছে দেখো পমপ্লেট মাছ। পমপ্লেট মাছের কারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আর এছাড়াও কিন্তু আছে চাটনি আর পাঁপড়। আর তোমাদের একটা কথা বলে দিই যে এখানকার খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু একদম সত্যি অন্যরকম। আমি আগেও এসেছি, মানে খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো। তার কারণ এখানে যে দাদু রান্না করে, তিনি কিন্তু মানে আগে আর্মি ক্যান্টিনে রান্নাবান্না করতো। তো সেক্ষেত্রে মানে তিনি রান্না করে, আর সেক্ষেত্রে মানে তার রান্নাবান্নার টেস্ট কিন্তু সত্যিই খুবই সুন্দর। যাই হোক, চলো এবার তাও খাবো, আর খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো খাওয়া দাওয়ার টেস্ট কেমন। ডাল আলু ভাজাটা দিয়ে খেলাম, ভীষণ সুন্দর হয়েছে। তার সাথে এখন খাচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্তটা দিয়ে, এটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এছাড়াও তো চিংড়িটা আর পমপ্লেটটা খাবো, ওটা কেমন টেস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, ডাল সবজিটা দিয়ে তো খেয়েছি, এবার চিংড়িটা দিয়ে খাচ্ছি। খেয়ে দেখি আগে। দারুণ হয়েছে। এই দেখো, এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, খেয়ে দেখি কেমন। অপূর্ব। এই দেখো, এই হচ্ছে মাছটা, আর এই হচ্ছে গ্রেভি, দেখতে পাচ্ছ। আর মাছটার সাইজটাও কিন্তু বেশ বড় সাইজ। আচ্ছা, চলো একটু খেয়ে দেখি। জাস্ট ফাটাফাটি হয়েছে। আর মাছটা দেখি, একদম ফ্রেশ মাছ, দারুণ দারুণ, এক কথায় দারুণ। প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর। তোমরা অবশ্যই আসো, এখানে খাওয়া দাওয়া করো। এইটুকুনি কথা দিচ্ছি, কেউ নিরাশ হবে না। আর যদি কেউ ভেজ খেতে চাও, তাহলে আগে থেকে অবশ্যই বলে দেবে, তাহলে সেই হিসাবে কিন্তু ভেজ রান্না করা হবে। আর যদি তোমরা ননভেজ খাও, তাহলে আমাদের মতন এরকম 2 রকম মাছ পাবে, ডাল সবজি যেমন দেখালাম সমস্ত কিছুই পাবে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5টা। আর এখন দেখো ওয়েদারটা যদি বলি, এক ঝলকে হয়তো চেঞ্জ হয়ে গেছে। তোমাদের একটু আগে যখন দেখাচ্ছিলাম, ক্যাম্পটায় প্রচণ্ড রোদ্দুর ছিল আমরা যখন এসেছি, আর এখন দেখো চারিদিকটা পুরো এরকম মেঘলা হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে। আর চারিদিকে এরকম পাখির ডাক। আর তার সাথে চলো তোমাদেরকে এবার এখন আমি নিয়ে যাব হচ্ছে, প্রথমে যাব হচ্ছে এখানে সি বিচে, মানে ঝাউবন ঘেরা হচ্ছে সি বিচ। অপূর্ব সুন্দর লাগে, আমি যতবারই আসি না কেন এই জায়গাটার প্রেমে কিন্তু বারবারই পড়ে যাই। যাই হোক, এই হচ্ছে ক্যাম্প তো তোমাদেরকে ঘুরে দেখাবোই পুরো। তার আগে চলো সবার প্রথম আজকে সি বিচে যাই, কারণ কালকে কতটা সময় পাবো জানি না, কারণ কালকে কিন্তু আমরা মেন সাইট সিনটা করবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লোকেশানে আমরা কিন্তু এসেছি। যদি মনে করো যে একটু নিরিবিলি পরিবেশে থাকবে, একটা শান্ত পরিবেশে সময় কাটাবে, তাহলে আমি বলবো একদম সবথেকে বেস্ট জায়গা হবে কিন্তু এই বাগদা সি বিচ। তার কারণ এখানে আসলে তোমরা দেখতে পারবে এরকম চারিদিকে সুন্দর ঝাউবন,
এত সুন্দর একটা পরিবেশ, মানে শান্ত এবং নিরিবিলি। তোমরা যারা শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য বলবো একদম বেস্ট জায়গা। দেখো দীঘা মন্দারমণি আমরা সবাই যাই, সেখানেও সমুদ্র থাকে, কিন্তু সেখানের যে ভিড় আর এখানে যে শান্ত নিরিবিলি পরিবেশ, মানে সেখানে ধরো মানে তোমার পরিবারের সাথে যদি আসো সেক্ষেত্রে হয়তো তুমি, তোমার পরিবারের মানুষজন বা বন্ধুবান্ধব বা প্রিয় মানুষ তারাই এখানে একমাত্র থাকবে। মানে এত সুন্দর লাগছে, তোমরা হয়তো এখানে আসলে সেটা অনুভব করতে পারবে। যাই হোক, চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি সি বিচের দিকে নিয়ে যাবো। চলো এবার একদম সমুদ্রের সামনে চলে এসেছি, আর কি দারুণ হাওয়া দিচ্ছে, আর জল কিন্তু এখন বেশ অনেকটাই কাছে আছে বলবো। দেখো দেখো দেখো, ও হো, কি অপূর্ব কি অপূর্ব। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল কটা হবে দেখি, দাঁড়া দেখে বলছি, 5:13। আর এখন কি দারুণ লাগছে শুধু দেখো তোমরা জায়গাটা, কোনো লোকজন নেই, একদম নিরিবিলি। ওইখানে বেশ কিছু দোকান আছে, চলো তোমাদেরকে দেখাবো। তো তার আগে এই যে ওফ, দারুণ লাগছে দারুণ লাগছে। দেখো আমি যে সি বিচটা এখন দাঁড়িয়ে আছি, এখানে আশেপাশে কিন্তু কেউ নেই। তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর আর পরিষ্কার। আমি বলবো না একদম অপরিষ্কার বিচ, মোটামুটি বেশ পরিষ্কার। সকালবেলা যদি তোমরা স্নান করতে চাও সেক্ষেত্রে কিন্তু স্নান করার সময় তখন মানে এই জল কিন্তু আরও অনেকটা সামনে থাকবে, সেক্ষেত্রে স্নান করতে পারবে। আর এখন দেখতে পাচ্ছ জল অনেকটাই দূরে আছে, তো সেক্ষেত্রে স্নান করা যাবে। এমন না যে বকখালিতে যেমন আমরা দেখি অনেকটা দূরে থাকে জল, তেমন না, যে বেশ কিছুটা দূরেই আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে কিন্তু এখানে ছোটো ছোটো লাল কাঁকড়া দেখা যায়, যদি দেখতে পাই অবশ্যই শেয়ার করবো সেটা। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বার্থডে সেলিব্রেট করছে, কি সুন্দর একটা পরিবেশের মধ্যে। মানে তোমরাও যদি চাও তাহলে কিন্তু তোমরাও তোমাদের প্রিয়জন মানুষকে এরকম সুন্দর একটা উপহার দিতে পারো, এরকম সুন্দর একটা সি বিচে নিয়ে এসে মানে ঘুরতে নিয়ে এসে তার সাথে মানে বার্থডের একটা সারপ্রাইজ আর তার সাথে ট্রিট, সমস্ত কিছু কিন্তু একসাথে হয়ে যাবে এখানে যদি তোমরা আসো। আর ওখানেও হচ্ছে, বেশ ভালো সুন্দর সাজিয়েছে। তোমরা যদি চাও এখানকার দাদাদেরকে বললে তারা হয়তো সেটা অ্যারেঞ্জ করে দিতে পারে, বা তোমরা নিজেরাও জিনিস নিয়ে এসে তোমরা এখানে এটা করতে পারবে, এখানে কেউ বারণ করার কিছু তেমন নেই। আর এখানে কিন্তু বেশ কিছু লোকজন আছে, একদম ফাঁকা বলছিলাম যেটা সেটা না। দেখো এখানে মোটামুটি বেশ কিছু লোকজন আছে, তারা এখানে ঘোরাঘুরি করছে। আর ওদিকে দু একটা দোকান আছে, ডাব ফাব পাওয়া যাবে। আর এছাড়া চেয়ার আছে বসার জন্য, তোমরা ওখানে চাইলে 20-30 টাকার বিনিময়ে কিন্তু চেয়ার নিয়েও বসতে পারবে। আর দেখো এই হচ্ছে এখন আপাতত। চলো তোমাদেরকে একটু কিছু টাইম ল্যাপসটা এখানে যে সুন্দর যে মেঘগুলো ভেসে যাচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। পাশাপাশি কিন্তু দুটো বিচ, মানে একদিকে দুবলাগাড়ি আর একদিকে হচ্ছে বাগদা, মানে বলতে পারো বিচটা কিন্তু একই, কিন্তু নাম যেহেতু দুটো আলাদা আলাদা দিয়ে রেখেছে সবাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 7টা। আর কেমন সুন্দর করে ক্যাম্পটা সেজে উঠেছে লাইট দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো চলো। আর তার সাথে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কি আছে চলো দেখা। আচ্ছা, সন্ধ্যে স্ন্যাক্স চলে এসেছে, দেখো এই হচ্ছে আছে গরম গরম চা, আর তার সাথে দিয়েছে দেখো এই যে পকোড়া দিয়েছে, আর তার সাথে কিন্তু খাওয়ার জন্য আছে এই যে কাসুন্দি, আর দিয়েছে সস। তো এই কিন্তু আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। তোমাদেরকে যেটা একটু আগে বলছিলাম যে তোমরা চাইলে এখানে তোমরা চিকেন পকোড়াও নিতে পারবে, তো আমরা দেখো আজকে কিন্তু চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। আর এরকম সাইজের মোটামুটি 10 পিস চিকেন পকোড়া তোমরা নিতে পারবে, এক প্লেটে 10 পিস থাকে, আর দাম পড়ে হচ্ছে 200 টাকা। আশা করি বেশ ভালোই হবে। দারুণ বানিয়েছে, দারুণ। আচ্ছা, সুন্দরভাবে মায়াবী সন্ধ্যায় সেজে উঠেছে কিন্তু ট্রিপল আর ক্যাম্প, দারুণ লাগছে। চারিদিকে এরকম সুন্দর টুনি লাইট দিয়ে ছোটো ছোটো এরকম, তো চারিদিকে এরকম লাইট দিয়ে সাজানো আছে, বেশ ভালো লাগছে। সন্ধে হতেই ক্যাম্প যেন মায়াবীভাবে সেজে উঠল, চারিদিকে কত সুন্দর আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রকৃতিপ্রেমীদের কাছে কিন্তু এই জায়গা খুবই ভালো লাগবে, তার কারণ চারিদিকে জঙ্গল ঝাউবনের মাঝখানে এরকম সুন্দর একটা ক্যাম্পে রাত কাটানো, বন্ধুদের সাথে আড্ডা গল্প, একদিকে গান বাজবে তার সাথে আর একদিকে চলবে হচ্ছে ঝিঝি পোকার ডাক, সমস্ত কিছু নিয়ে কিন্তু সন্ধেটা খুব সুন্দরভাবে কাটবে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম, মানে জিও যদি হয় সেক্ষেত্রে ফুল 5G চলে না। তো কোনো রকম অসুবিধা তোমাদের এখানে হবে না, কারণ এখানে ওয়াইফাই আছে। তো ওয়াইফাইয়ে কিন্তু তোমরা সবাই ইউজ করতে পারবে, আর মোটামুটি রুমে বসে অবধি কিন্তু মানে ওয়াইফাই তোমরা ইউজ করতে পারবে। ঘড়ি কাটায় এখন বাজে প্রায় 10:30, আর বসে গেছি ডিনার করার জন্য। আর আজকের ডিনারটা কিন্তু রুমেই নিয়ে নিয়েছি। রুমে যেহেতু ডাইনিং টেবিল আছে, তোমরা চাইলে কিন্তু ডাইনিং এরিয়াতে গিয়েও ডিনার করতে পারো, আর না হলে কিন্তু রুমেও নিয়ে নিতে পারো। আমরা রুমেই নিয়ে নিয়েছি।
আর কি আছে ডিনারে, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে আমরা যেহেতু 3 জন আছি একসাথে নিয়ে নিয়েছি, এই হচ্ছে রুটি। আচ্ছা তার সাথে দেখো এখানে দিয়েছে হচ্ছে পনির দিয়ে সব কিছু মিক্স ভেজ একটা সবজি, আর তার সাথে এদিকে দিয়েছে চিকেন কষা। চিকেন কষাটাও কিন্তু বেশ মানে দেখেই লোভনীয় লাগছে, আর তার সাথে এদিকে পনিরটাও বেশ ভালো লাগছে। আর রান্নাবান্না নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলারই নেই, তোমরা জানো প্রত্যেকটা রান্নাবান্না খুবই সুন্দর হয়। যাই হোক এই খাবারগুলো আশা করি খুবই ভালো হবে। আর আলাদা করে বেশি কিছু রিভিউ দিচ্ছি না, কারণ কালকে সকালবেলা আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, উঠে বেশ অনেক সাইট সিন আছে, সেগুলো সব কিছু করবো কালকে সকালবেলা। তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের এই ট্রিপল আর ক্যাম্পের দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু আমরা অনেকগুলো সাইট সিন করবো, সেইগুলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। আজ মেনলি আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, আর তার সাথে আরও বিভিন্ন জায়গা আছে, সেইগুলো আমরা ঘুরবো। তো সকাল হতে না হতে দেখো হাতে চলে এসেছে কিন্তু গরম গরম চা, রুমেই দিয়ে গেল। আর এখন ব্রেকফাস্ট করব, আর তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে হবে। এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, বেশি দেরি করা যাবে না। আর ওয়েদার যদি বলি দেখো, এখানেও কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, কালকে রাতে বৃষ্টি হচ্ছিলো, বালিগুলো দেখতেই পাচ্ছ পুরো ভিজে আছে, এই বিচালিগুলোই দেখতে পারবে পুরো কিন্তু এরকম ভিজে, মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক চলো আর বেশি দেরি করে লাভ নেই, হাতে মানে গরম গরম চাটা আগে শেষ করি, তারপর ব্রেকফাস্টটা করবো। আচ্ছা কি দিয়েছে দেখো আজকে, আচ্ছা এই দেখো এখানে দিয়েছে এই যে গরম গরম লুচি আছে, তার সাথে এরকম একটা সুন্দর আলুর তরকারি করেছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে দিয়েছে দেখো এদিকে একটা সেদ্ধ ডিম আছে, আর একটা হচ্ছে মিষ্টি আছে। আমার কিন্তু এই মিষ্টিটা বেশ ভালো লাগে। তাহলে চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিই। অটো কিন্তু চলে এসছে, আর আমাদের কিন্তু বেরোতে হবে সাইড সিনে। আমাদের অটো চলে এসেছে, এই যে দেখো, কিন্তু বৃষ্টি নেমে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে অটো, এটা করেই কিন্তু আজকে আমরা সাইট সিনগুলো ঘুরবো, কিন্তু বৃষ্টি পড়ছে, চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বেরাই। আচ্ছা দেখো আমাদের অটো কিন্তু ছেড়েছে। আচ্ছা তোমরা যদি চাও অটোর ফিল নিতে পারবে, আর যদি না চাও, তোমরা যদি মনে করো যে 4 হুইলারে ঘুরবে, সেটাও কিন্তু সম্ভব। আমাদের কত কি গাড়ি ভাড়া পড়ছে সেটা তো বলেই দেবো। আচ্ছা সবার প্রথম আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, খুবই সুন্দর একটা জায়গা। চলো যেতে যেতে বাকি সমস্ত কথা বলবো। আচ্ছা সবার প্রথম আমরা চলে আসলাম আজকে প্রথম স্পটে। দেখো আমাদের গাড়ি এখানে এসে এই যে দাঁড়ালো, আর বৃষ্টি কিন্তু পড়ছে, সব থেকে মানে কষ্টকর বিষয়। কালকে এখন বলছিলাম তোমাদেরকে যে এত রোদ্দুর এখানে কলকাতায় বৃষ্টি, আর আজকে দেখো এখানে সারা দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিন্তু ভিডিও করতে একটু অসুবিধা হয়। যাই হোক, তো এখন আমরা সবার প্রথম যেটা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে, যেটা হচ্ছে রেমুনা শহরে আছে, বালেশ্বরের রেমুনা শহরে। দেখো এই হচ্ছে তার এন্ট্রি। চলো ভেতরে ঢুকবো, জুতো কিন্তু বাইরে রেখে ঢুকতে হয়, আমরা গাড়িতেই রেখে এসেছি, তোমরা চাইলে কিন্তু মন্দিরের বাইরেও রাখতে পারবে। আচ্ছা মন্দিরের ভেতরে মানে ঢুকতেই লেখা আছে এখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। জানি না কতটা কি করতে পারবো, যেটাই পারবো সেটা তোমাদের সাথে শেয়ার। এখন মন্দিরের ভেতরে ঢুকেছি, এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আচ্ছা এখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাও অনেক কষ্ট করে আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি বলতে পারো। ফোন দিয়ে তোমরা ছবি ভিডিও হয়তো তোলা যাবে, কিন্তু ক্যামেরা নিয়ে যাবে না। যাই হোক দেখো এই হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর একটা মন্দির। এর পিছনে গোপীনাথ মন্দিরের পেছনে কিন্তু অনেক কাহানি আছে। উড়িষ্যার বালেশ্বরের রেমুনা শহরে অবস্থিত এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই মন্দিরটি বিশেষভাবে বিখ্যাত শ্রী মাধবেন্দ্র পুরীর অলৌকিক কাহিনীর জন্য। কথিত আছে ভগবান গোপীনাথ তার ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য নিজেই একমাত্র ক্ষীর লুকিয়ে রেখেছিলেন, আর সেই থেকেই এই দেবতার নাম হয়ে যায় ক্ষীরচোরা গোপীনাথ। আর সেই সময় থেকে এখনও পর্যন্ত ভগবানকে কিন্তু প্রসাদ হিসাবে ক্ষীর নিবেদন করা হয়, এবং ভক্তরাও কিন্তু সেই ক্ষীরটাই গ্রহণ করে থাকে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরে। এটা এখান থেকে বেশ কিছুটা দূরে, বেশ খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা দেখো এখন আমরা চলে আসলাম ইমামি জগন্নাথ মন্দিরে, আর এই হচ্ছে তার এন্ট্রি। এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক চলো ভেতরে ঢোকা যাক। মন্দিরের এন্ট্রি, আর তার পাশে এখানে দেখো এখানে একটা শু কাউন্টার আছে, এখানে তোমরা এসে জুতো রাখতে পারবে, আর এটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। যাই হোক প্রথমে তোমরা যখন মন্দিরে ঢুকবে, প্রথমে ওখানে জুতো রেখে এখানে হচ্ছে হাত ধুতে হবে, দেখি। আচ্ছা এখানে হাত ধুতে হবে, তারপর কিন্তু এইখানে তোমাদেরকে পা ধুয়ে নিতে হবে। এই যে এখানে কিন্তু সবাইকে জলে নেমে পাটা ধুয়ে নিতে হবে, তারপরে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। যাই হোক এখন চলো মন্দিরের ভেতর প্রবেশ করি।
দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকে হচ্ছে লাল বেলপাথরের কাজ, আর পুরীর মন্দিরের আদলেই তৈরি করার মতন কিছুটা। আর তার সাথে এখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী সবাই কিন্তু এখানে বিরাজমান। আর পুরীর আদলে যেরকম নিয়মকানুনভাবে পুজো হয় এখানেও কিন্তু সেম সেইভাবেই পুজো করা হয়। আর মন্দিরটা দেখো খুবই সুন্দর। ইমামি গ্রুপের দ্বারা তৈরি এই জগন্নাথ মন্দিরটি অনেকেরই অজানা, কিন্তু বালেশ্বর মানুষের কাছে এই মন্দিরটা যেন এক দ্বিতীয় পুরীর মতন। খুবই সুন্দর, চারিদিকের পরিবেশ প্রকৃতি প্রত্যেকটা মানুষকে কিন্তু মুগ্ধ করে থাকে। আচ্ছা, একটা জিনিস এটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে তোমাদেরকে জাস্ট আমি ভিডিও শুরুর আগেই বলছিলাম যে উল্টো রথের আগে আমরা যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে তো স্বাভাবিক জগন্নাথ দেব থাকবে না মন্দিরে। আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে গেছি, আর গিয়ে দেখছি সিংহাসন ফাঁকা। মানে আমাদের সিকিউরিটি দাদাই ঢুকতে দিচ্ছিল না, দূর থেকে মানে গেট থেকে দেখা যায় যে জগন্নাথ দেব নেই। তখন হট করে মনে পড়লো যে জগন্নাথ দেব তো মাসির বাড়ি গেছে। মানে মাসির বাড়ি এখান থেকে জাস্ট কিছুটা দূরে, বললো পাশেই আছে, মানে 1 কিলোমিটারের মধ্যেই জগন্নাথ দেব মাসির বাড়িতে আছে। 24 তারিখের পর অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু তোমরা আবার দর্শন করতে পারবে। আমরা চলে আসলাম আবারও অটোর সামনে। চলো নেক্সট কোথায় যাচ্ছে সেটা দাদাকে জিজ্ঞাসা করি। চলে আসলাম আজকের 3 নম্বর স্পট, সেটা হচ্ছে ব্লু লেক। আচ্ছা, চলে আসলাম আজকের 3 নম্বর স্পট এবং পরবর্তী স্পট ঘোরার জন্য, সেটা হচ্ছে ব্লু লেক। অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখো শুধু এইরকম সুন্দর একটা লেক, আর জলটাকে ব্লু লেক নাম দিয়েছে, বললো যে হালকা একটু নীলচে টাইপ দেখতে, তার জন্যই নাম দেওয়া। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথে এই যে মাঝখানে এরকম একটা লেক। অপূর্ব অপূর্ব, এক কথায় যদি বলি অপূর্ব লাগছে। বেশ কিছুটা সময় এখানে ছবি ভিডিও তুললাম, বেশ ভালো লাগবে জায়গাটা। তোমরা আসলে অবশ্যই এসো। চলো আমরা এখন চলে যাব নেক্সট স্পটে, হয়তো রাজবাড়ি যাব, তারপর সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর। চলো যাওয়া যাক। এখন কিন্তু তাড়াতাড়ি যেতে হবে আমাদের, এখনও 2টো স্পট, আর ডিস্টেন্স কিন্তু অনেকটাই। আর তার মধ্যে যেহেতু অটো করে ঘুরছি তো টাইম একটু বেশিই লাগছে। তোমরা যদি চাও 4 হুইলার করে ঘুরতে পারো, তাতে কমফোর্টেবলটাও বেশি হবে, আর টাইমটা কম লাগবে, কিন্তু খরচটা একটু বেশি হবে। এই হচ্ছে ব্যাপার, সবই হচ্ছে টাকা। চলে আসলাম পরবর্তী স্পটে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গায় এসেছি। সেটা হচ্ছে আমরা এসেছি এখন, এই যে দেখো পাশে হচ্ছে রাজবাড়ি আছে, আর তার পাশে হচ্ছে এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে। মানে নীলগিরি, আমরা আছি নীলগিরিতে, পেছনে ওদিকে দেখো, ওদিকে হচ্ছে নীলগিরি পাহাড় আছে। ওই যে ওদিকটাতে দেখো, ওই হচ্ছে নীলগিরি পাহাড়, তার ঠিক পাদদেশেই হচ্ছে এই রাজবাড়ি, আর তার সাথে এখানে আছে জগন্নাথ মন্দির। চলে আসলাম একদম রাজবাড়ির সামনে, দেখো খুবই সুন্দর। আচ্ছা, এর ভেতরে কিন্তু প্রবেশ করা যায়, চলো এর ভেতরে যাব। আর তার সাথে একদম দেখো এই যে পাশেই হচ্ছে ডান দিকে, ওই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে নীলগিরি পাহাড়। চলো এখন ভেতরের দিকে প্রবেশ করি। দারুণ লাগছে, দারুণ। ওয়াও, অসম্ভব সুন্দর। দেখো কি সুন্দর লাগছে রাজবাড়িটা। দেখো একদম পাহাড়ের ঠিক কোলে, মানে পেছনে হচ্ছে পাহাড়, আর তার সামনেই হচ্ছে এই রাজবাড়ি। আচ্ছা দেখো, রাজবাড়ির প্রথমে ঢুকতেই আমরা বাঁহাতে দেখতে পারবো কনক দুর্গা মন্দির, যদি বা মন্দির এখন বন্ধ আছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। আচ্ছা, তার সাথে এদিকে ডান দিকে দেখতে পারবে রাজবাড়ির মেন যে জায়গাটা, আর এটা কিন্তু বহু পুরনো, প্রায় 19-20 শতাব্দী পুরনো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটা কিন্তু নতুন করে রিপেয়ার করা হয়েছে। আর আবার বাঁদিকে যেই জায়গাটা, ওটা কিন্তু একদম পুরনো ভগ্নপ্রায় অবস্থায় আছে, যেহেতু এটা বহুত পুরনো। তো সেক্ষেত্রে দেখো ওই জায়গাটা কিন্তু এখনও রিপেয়ার করা নেই বলে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যে ওটা কতটা পুরনো, কিন্তু এই দিকটা যদি দেখি বেশ অনেকটাই নতুন। এই গাছটা দেখো, এটা কিন্তু বহু পুরনো। আর গাছটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আম গাছ এবং কাঁঠাল গাছ পুরো একদম একই গোড়াতে। আর গাছটার সাইজটা দেখতে পাচ্ছ কতটা মোটা, মানে এই কাঁঠাল গাছটা আর এই আম গাছটা দুটোই বেশ বড় আর বেশ পুরনো। কিন্তু গাছের গুঁড়ি দেখলে বোঝা যাচ্ছে যে এটা কত পুরনো একটা গাছ।
সত্যি গাছও অনেক সময় কিন্তু অনেক ঐতিহ্য বহন করে চলে, অনেক প্রজন্ম চলে যায় কিন্তু একটা গাছ কিন্তু থেকে যায়। রাজবাড়ি দেখা কমপ্লিট। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের মূল আকর্ষণ, যেটার জন্য আমরা সাইট সিন করছি বা এক্সাইটেড সব থেকে বেশি, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে চলো, আর বেশি দেরি করব না, এখান থেকে ওই 10 কিলোমিটার মতন, ঠিক আছে চলো। একটু আগে তোমাদেরকে যে নীলগিরি জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছিলাম, সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে এখানেই। আর এখানেই কিন্তু দেখো 3খানা রথ রাখা আছে, খুবই সুন্দর। আর এখানেও কিন্তু ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। চলে আসলাম আমাদের আজকে শেষ স্পট, সব থেকে আকর্ষণীয় স্পট পঞ্চলিঙ্গেশ্বর। দেখো এখন আমরা এখানেই জাস্ট ওই অটো দাঁড় করালো আমাদের পার্কিংয়ে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। দেখো এখানে লেখা আছে এই যে বোর্ডে। আর দুই দিকে দেখো এই যে রাস্তাটা দিয়ে আমাদের বেশ কিছুটা হেঁটে আসতে হবে, প্রায় মোটামুটি 300 মিটার তো হাঁটতেই হবে। আর তার সাথে তোমরা পুজো দেওয়ার জন্য কিন্তু ডালাও পেয়ে যাবে এখানে। আর এছাড়া প্রচুর দোকান আছে জিনিসপত্র কেনার। দেখো আচ্ছা, চলে আসলাম মন্দিরের একদম মূল গেটের সামনে। মানে এখান থেকেই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের মূল যে যাত্রা শুরু আমাদের হবে। আর এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু হচ্ছে। আর এখানে একটা টিকিটের মনে হয় ব্যবস্থা আছে, চলো দেখি। আচ্ছা, 5 টাকা করে যেটা আমাদের থেকে নিল, এটা কিন্তু কোনো রকম টিকিট না, এটা হচ্ছে জুতো রাখার জন্য। ওপরে জুতো রাখার জন্য এখান থেকে আর কি টিকিট হয়ে গেল। তোমরা যে সিঁড়ি দিয়ে উঠবে সম্পূর্ণ কিন্তু জুতো পরে। আর দেখো দুই দিকের পরিবেশটা শুধু দেখো, এই রকম কিন্তু ঝর্ণার জলগুলো ওপর থেকে আসছে আর বেশ ভালো লাগছে। আর এই যে দেখো এখান থেকে সিঁড়িগুলো শুরু হচ্ছে। আর সিঁড়িগুলো কিন্তু খুব বেশি যে খাড়া তা কিন্তু না, দেখো একদম কিন্তু ছোট্ট ছোট্ট সিঁড়ি। আর এই রকম সিঁড়ি কিন্তু প্রায় 260টা। আচ্ছা, এখন আমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দিরটার দিকে যাচ্ছি। আচ্ছা, এখানের পঞ্চলিঙ্গেশ্বর নাম দেওয়ার কারণ হচ্ছে মেনলি এখানে 5টা শিবলিঙ্গ আছে। আর সেটা হচ্ছে ঝর্ণার ভেতরে আছে আর কি, মানে শিবলিঙ্গকে বাইরে থেকে তোমরা দেখতে পারবে না। যদি দর্শন করতে হয় বা ছুতে হয় তাহলে তোমাদেরকে ঝর্ণার ভেতর দিয়ে আর কি হাত ঢুকাতে হবে। আর এখন ঝর্ণায় কেমন জল আছে তো জানি না, তো যাই হোক চলো। আর ওঠার জন্য কিন্তু একটা দিক করা, আর নামার জন্য কিন্তু আর একটা দিক করা আছে। যত ওপরের দিকে উঠবো তত কিন্তু সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো। আর আমার পেছনে যেটা তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু তোমরা মানে যারা উঠতে পারবে না পুরো একবারে, বসে কিন্তু রেস্ট নিয়ে উঠতে পারবে। নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। চারিদিকে শুধু সবুজ প্রকৃতি আর সবুজ পাহাড়, তার মাঝেই কিন্তু এই মন্দিরটা। কি দারুণ লাগছে শুধু দেখো। ও হো, অনেকটাই খাড়া সিঁড়ি দেখো। এই খাড়া সিঁড়ি টপকে এখন আমাদেরকে মূল মন্দিরের দিকে উঠতে হবে। দেখতে পাচ্ছ মানে কতটা খাড়া সিঁড়িগুলো এখন। আচ্ছা, মন্দির যাওয়ার পথে এখানে জুতো রাখতে হবে, আমরা নিচ থেকে টিকিট করেছিলাম। দেখো এখানে জুতো রেখে, আর এই যে কিন্তু মন্দির। আচ্ছা, আর এখান থেকে সবাই কিন্তু ওই যে বাবাকে দর্শন করছে, চলো আমিও চেষ্টা করব। আচ্ছা, চলে আসলাম একদম পাহাড়ের ওপরের মন্দিরে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এর ঠিক নিচেই আছে যেখানে ঝর্ণায় সবাই কি মানে ভেতরে হাত ঢুকিয়ে বাবাকে দর্শন করতে হয়। দেখো আচ্ছা, দেখো এখন কিছুটা বেশ নিচে নামতে হবে। সবাই কিন্তু সাবধানে নামবেন, জায়গাটা কিন্তু প্রচণ্ড পিছল, মানে যেহেতু জল পড়ছে আর তার মধ্যে বৃষ্টিও হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বাবার পুজো করা হয়, মানে ওপরটাতে দেখো। আচ্ছা, এখানে হচ্ছে পুজো করা হচ্ছে। আর ঝর্ণার ওইখানে পাশে কিন্তু দর্শন করা হবে। এই যে দেখো এখানে পুজো হচ্ছে, আর তার সাথে ওই যে ওখানে কিন্তু দর্শন। ওই যে সবাই দেখো হাত দিয়ে দর্শন করাচ্ছে, একজন উনি দাঁড়িয়ে আছে, উনি দর্শন করিয়ে দেবে সবাইকে।
গেছিলাম বাবার দর্শন করতে, সত্যি ওখানে 5টা লিঙ্গ আছে, মানে হাত দিলাম, মানে অসাধারণ অনুভূতি। মানে তোমরা যদি আসো একবার এখানে আসতে পারো, সত্যি মানে বাবার লীলা। দারুণভাবে মহাদেবের দর্শন করলাম, দারুণ। শ্রাবণ মাস, সোমবার কালকে ছিল, প্রথম সোমবার চলে গেল, আজকে মঙ্গলবার, কিন্তু যাই হোক বাবার দর্শন, বাবাকে স্পর্শ করার যে অনুভূতি দারুণ ছিল, দারুণ। আচ্ছা, গাড়ি ভাড়াটা তোমাদের একটু বলে দিই। তোমরা যদি আমাদের মতন অটোতে করে ঘোরো তাহলে 2200 টাকা পড়বে, আর যদি তোমরা 4 হুইলারে ঘোরো সেক্ষেত্রে কিন্তু 3500 টাকা করে পড়বে। আর দূরের পাহাড়ের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন আমরা নর্থ বেঙ্গলে চলে এসেছিলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5টা, আর সাইট সিন করে আমরা চলে আসলাম আবারও আমাদের ক্যাম্পে। যা তোমরা যদি মনে করো যে 4 হুইলারে ঘুরবে, তা আমি মনে করি ওটাই সব থেকে বেস্ট হবে। আর নাহলে তোমরা অটোতেও ঘুরতে পারো যদি বাজেটের মধ্যে ঘুরতে চাও। আমরা কিন্তু সেটা মানে যেটা দেখাই, কম খরচের মধ্যে যেটা হয় সেটাই দেখাই, এবং আমরাও সেটাই করতে চাই, মানে কম খরচে যেটা হবে, বাজেটের মধ্যে যেটা হবে। তো অটোতে ঘুরলে কিন্তু অবশ্যই বাজেটের মধ্যে তোমরা ঘুরতে পারবে, আর 4 হুইলারে চাইলেও কিন্তু তোমরা এই ট্যুরটা সমস্ত করতে পারবে। আচ্ছা, বসে গেছি খাবার টেবিলে, আর কি কি আছে একটু দেখাই তোমাদেরকে আজকে। দেখো, এখানে আছে ভাত, তার সাথে এই যে স্যালাড, আচ্ছা এদিকে ডাল, এদিকে হচ্ছে আলু ভাজা দিয়েছে ঝুরি ঝুরি, এদিকে স্যালাড আছে, আচ্ছা তার সাথে এইদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আচ্ছা তার সাথে এইদিকে দেখো কাতলা মাছ কারি, কাতলা মাছের কারি আর কি, এদিকে হচ্ছে চিংড়ি, এই হচ্ছে চাটনি, আর সর্বশেষ আছে পাঁপড়। তাহলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, বেশি আর কথা বাড়ালাম না। আর রান্নাবান্নার টেস্ট তো তোমাদেরকে প্রত্যেকবারই বলে, মানে আগের দিনও খেয়ে দেখিয়েছি কেমন, আর মানে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সুন্দর হয়। যাই হোক চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিই। বেশ কিছু রুম দেখাই, যেমন এদিকের কটেজ আছে, সেই কটেজগুলো দেখাবো, তার সাথে এদিকে টেন্ট আছে, সেই টেন্টও তোমাদেরকে দেখাবো চলো। ওদিকে বেশ কিছু কটেজ আছে, আর এইদিকেও বেশ কিছু কটেজ আছে, যেগুলো হচ্ছে কাপেল কটেজ। এখানেও তোমরা চাইলে কিন্তু রুম নিয়ে থাকতে পারো। এছাড়া এদিকে হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট আছে, এখানেও কিন্তু 2 থেকে 3 জন শোয়া যায়, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে চলো তোমাদেরকে আগে এই কাপেল কটেজের একটা রুম, এই হচ্ছে 301 নম্বর রুম। আচ্ছা, বাহ, ঢুকেই দেখলাম রুমটা খুব বেশি বড় না, যেহেতু ওটা কাপেল রুম, ছোটোখাটো রুমটা। আচ্ছা, এখানে দেখো একটা বেড আছে, এই বেডটাতে কিন্তু তোমরা 2 জন বা 3 জন শুতেই পারবে। আর এছাড়াও এখানে এই যে ড্রেসিং টেবিল আছে, তার সাথে এসি আছে, আর ওপরের কাজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রুম। আচ্ছা, তার সাথে এদিকে একটা ফ্যান আছে, আর এদিকে হচ্ছে বেসিন, আর এদিকে হচ্ছে এই যে ওয়াশরুম। নন এসি 1800 এবং এসি 2200 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া দিয়ে এক একজনের। আচ্ছা, তোমাদেরকে যে অ্যাডভেঞ্চার টেন্টগুলো দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে দেখো টেন্টের ভেতরের যে স্পেসটা, সেটা কিন্তু বেশ অনেকটাই। এখানে কিন্তু তোমরা চাইলে 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুতে পারবে। ভেতরে দেখো এরকম ছোট ছোট কিন্তু 2টো ফ্যান আছে, চার্জিং প্লাগ আছে, আর তার সাথে কিন্তু এখানে একটা লাইট আছে। আচ্ছা, নিচেও কিন্তু বেশ অনেকগুলো কটেজ আছে। চলো নিচে তোমাদেরকে একটা রুম দেখাই, এইখানেও কিন্তু তোমরা চাইলে থাকতে পারবে, খুব সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে 205 নম্বর রুম। বাহ, দেখো রুমের বাইরে কিন্তু এরকম সুন্দর চেয়ার আছে, এখানে বসে কিন্তু তোমরা বেশ অনেকটা সময় কাটাতে পারবে, আর খুব সুন্দর করে সাজানো। এখানে প্রত্যেকটা কটেজ দেখো খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, রুমটা দেখি। আচ্ছা, এই হচ্ছে 205 নম্বর রুম, আর রুমটা ওয়াও, দারুণ দারুণ। দেখো রুমের ভেতরে যে ডেকোরেশনের কাজটা কত সুন্দর করে করা, বেশ বেশ ভালো লাগছে রুমটা, আমার কিন্তু খুবই ভালো লাগলো। এখানে চাইলে তোমরা কিন্তু 5 থেকে 6 জন খুব আরামে কিন্তু এখানে শুতে পারবে। আর দেখো ঢুকতে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আচ্ছা এখানে একটা এসি আছে, তার সাথে হচ্ছে এই যে ফ্যান আছে, আর এদিকে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও আছে। দেখো এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমও আছে এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা দেখো বেশ বেশ সুন্দর রুমটা। সেম ভাড়া 1800 টাকা নন এসি এবং 2200 টাকা এসি। আচ্ছা, যে ওখানে যে টেন্টগুলো তোমাদেরকে দেখালাম, ওই টেন্টগুলোর ওয়াশরুম কিন্তু এখানে এই যে এরকম 3টে ওয়াশরুম আছে। তোমাদের কিন্তু যেহেতু টেন্টে অ্যাটাচ ওয়াশরুম থাকে না, তো এই ওয়াশরুমগুলো কিন্তু ইউজ করতে হবে। দেখো এখানে পরপর 3টে আছে, আর সবগুলো কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে, আর প্রত্যেকটা ওয়াশরুমের বাইরে একটা করে বেসিন আছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধ্যে 7টা, আর শুরু হয়ে গেছে বারবিকিউ। তোমরা কিন্তু চাইলে এই বারবিকিউটা সেকেন্ড দিনও করতে পারো, চাইলে কিন্তু ফার্স্ট দিনও করতে পারো।
আর বারবিকিউটা কিন্তু তোমাদের যেটা ক্যাম্প ফায়ার সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, সেটা কিন্তু তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে। তোমরা যদি বারবিকিউ খাও তাহলে কিন্তু ক্যাম্প ফায়ারটা হবে। আমরা যেহেতু কালকে করিনি, তো আজকে কিন্তু আমরা বললাম দাদাদেরকে ক্যাম্প ফায়ার করবো, তো তার জন্য কিন্তু আজকে হচ্ছে। আর তোমাদেরকে চলো গিয়ে দেখাই। আচ্ছা, তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বারবিকিউ হওয়ার যে প্রিপারেশনটা, আর এখন আমাদের হাতে চলে এসেছে দেখো গরম গরম বারবিকিউ। আচ্ছা, এখানে কিন্তু পুরো 1 কেজি নেই, আর 1 কেজির দাম পড়বে হচ্ছে 600 টাকা। তোমরা চাইলে কিন্তু 500ও নিতে পারবে, 300 টাকা পড়বে। আর কেমন খেতে হচ্ছে সেটা চলো খেতে খেতে তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ বেশ দেখে কিন্তু জুসি মনে হচ্ছে, বেশ ভালোই হবে। আচ্ছা, ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 10টা, আর চলে এসেছে দেখো আজকের ডিনার। আর আজকের ডিনারটাও কিন্তু আমরা রুমেই নিয়ে নিয়েছি। তো আজকে ডিনারে কী কী আছে চলো তোমাদেরকে একটু দেখাই। তোমাদেরকে এই হচ্ছে গরম গরম রুটি দিয়েছে, তার সাথে এদিকে আছে একদম লাল লাল ঝাল ঝাল পুরো চিকেন কষা। আর এই চিকেন কষাটা কিন্তু দাদু দারুণ বানায়, আগের দিনও খেয়েছি আর আজকেও আছে। তার সাথে এদিকে দিয়েছে দেখো পনির। এই পনিরটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও বেশ ভালো হবে। যাই হোক চলো এই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। আচ্ছা, সকাল সকাল দেখো ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম টোস্ট, তার সাথে ক্যাচআপ দিয়েছে। এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা যাওয়ার দিনকে যেদিন চেক আউট করবে, যদি আমাদের মতন সকালের ট্রেনে যাও তাহলে কিন্তু তোমরাও পাবে, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমাদের অটো চলে এসছে, আমাদের কিন্তু বেরোতে হবে। তো মোটামুটি সমস্ত রকম তোমাদেরকে ইনফরমেশান দিয়েছি। যাই হোক চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন জায়গায়। ততদিন আমার সাথে থেকো এবং পাশে থেকো। টাটা।